হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি এসএনদের যে সলিউশনগুলো করাচ্ছিলাম তার পরবর্তীতে 31 দাগ থেকে অঙ্কগুলি করাবো। তো চলো ডিরেক্টলি বোর্ডে যাওয়া যাক। তো দেখো এখানে 31 যে প্রবলেমটি নিয়েছি এটি দেখতে বেশ একটু বড় সাইজের ম্যাট্রিক্স দিয়েছে। এটা 2/4 ক্রমের আছে। তো এখানে বলছে দেখো এ বলে দিয়েছে 1 -3 4 2 0 5 -2 3 এবং বি ও বলে দিয়েছে একটি ম্যাট্রিক্স এবং এক্স কে 2/4 ক্রমে একটি ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং একটা শর্ত দিয়েছে। শর্তটা কি বা একটা কন্ডিশন যে 3a - 2x = b, তাহলে এর যে এক্স এর যে ভ্যালু সেটি চারটে অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট। আরেকটি লক্ষণীয় বিষয়, তোমরা যখন এমসিকিউ করবে এমসিকিউ গুলো তো সময়ের মধ্যে করতে হবে, এরকম নয় যে অনেক সময় পাবে তোমরা ধীরে 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 ক্যালকুলেট করবে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে এটা হয়ই না। তো এই অঙ্কটি লক্ষ্য করো। আমি শুরু করার আগে একটি জিনিস তোমাদের বোঝাতে চাই। তো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি অপশন দেখো 4 - 2 3 5, এটি 4 - 2 3 5, 4 - 2 3 5, 4 - 2 3 5। তার মানে যে এই ম্যাট্রিক্সের যে চারটে অপশন দেওয়া আছে উত্তরের, প্রথমের যে রো সেটি চারটেতেই সমান। কাজে প্রথমের রো ক্যালকুলেট করা বোকামি, কারণ ওইটা দিয়ে আমরা বিচার করতে পারবো না। রাদার আমরা এই শেষের যে রো গুলো আছে সেই রো বা শেষের সারিগুলো দিয়ে আমাদের উত্তর বা ডিসিশন তৈরি করতে সাহায্য করবে। তার মানে কি, আমরা যখন ক্যালকুলেট করব আমরা তাহলে ফোকাস করব এই নিচের রো এর দিকে। যেহেতু এই অঙ্কটি দেখে চেনার উপায় নেই যে আমরা ডিরেক্টলি সঙ্গে সঙ্গে, তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো চলো ক্যালকুলেশনের জন্য আমি এই যে স্পেসটা রেখেছি, এখানে ক্যালকুলেশন করা যায়। তো আগে যেটা দেয়া আছে, কি দেয়া আছে না 3a - 2x = b, তাহলে এখান থেকে হচ্ছে কি 2x = b - 3a বা x হচ্ছে b - 3a by -2 বা x হচ্ছে 1/2 3a - b। তো এটাই হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্সের কি সলিউশন, তাই না? তাহলে আমি এই ক্যালকুলেশন করি 3a - b কে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা 3a ম্যাট্রিক্সটাকে লিখে নিই, 3a - 3a - b। এই ম্যাট্রিক্সটা কি হবে না, আগে এই ম্যাট্রিক্সের সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে প্রথম রয়ে সব এলিমেন্টকে আগে 3 দিয়ে গুণ করবো। 3 একে 3, 3 3 -9, 3 4 12, 3 2 6, 3 দিয়ে গুণ করলাম, এটাও তাই 3 0 0 3 5 15। আর কি হবে 3 2 6, অবশ্যই -6 এবং 3 3 9। এবং এইটা থেকে আমরা কি বিয়োগ দেবো, বি। বিটা আমি আবার লিখে ফেলি -50 6 -4 7 8 -2 5। এটা বিয়োগ দেওয়ার পরে দেখো একটি নতুন ম্যাট্রিক্স হবে, অবশ্যই 2/4 ক্রমের ম্যাট্রিক্স হবে। আমি কিন্তু এই উপরের লাইনটা লিখবো না, কেন কি আমাদের ডিসিশন মেকিং কি এই নিচের রো, কারণ এই অঙ্কটার প্যাটার্নটাই এটাই। ঠিক আছে, এভাবে তোমরা এমসিকিউ সলভ করবে। তাহলে 0 থেকে যখন 7 মাইনাস করছি তাহলে কি হবে -7। 15 থেকে 8 মাইনাস করছি, সেক্ষেত্রেও 7। -6 থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, -6 থেকে +4, তাহলে -2। আর এখানে হচ্ছে 9 থেকে 5 বিয়োগ দিচ্ছি, তাহলে কি হবে 4। তো এখানে আমার এখানে লেখারই দরকার নেই, কারণ আমাদের এখান থেকে আমরা ডিসিশন মেকিং করতে পারবো না যেহেতু অপশনে। তাহলে আমি 4টে স্টার দিলেও তোমাদের বোঝার সুবিধার্থে। এবার দেখো এটার সাথে কি হবে, হাফ মাল্টিপ্লাই করতে হবে। তো হাফ মাল্টিপ্লাই করার অর্থ কি, এইগুলো সব নিচে কি হবে, এগুলো নিচে 2 হয়ে যাবে। মানে এখানে যদি আমি হাফ মাল্টিপ্লাই করে দিই এটার সাথে, তাহলে 2, এটা 2, এটা 2, এটা 2। তার মানে আমার আলটিমেট নিচে রো এর অপশন কি হবে -7/2, 7/2 -1, আর এটা হচ্ছে 2। এই রোটা কোথায় আছে আমাকে মেলাতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তো দেখো -7/2 7/2, -7/2 7/2, -2 2, -2
-2 এটা তো 4 হবে, 4 এটা হচ্ছে -2। তো দেখো এই অপশনটি কোথায়, -7/2 7/2 -2 2, তাহলে দেখো এখানে -2 2 7/2 -7/2 7/2 -7/2 2 এত। তাহলে এখানে দেখো অপশন বি হচ্ছে কারেক্ট ওয়ান, তাই না? দেখো আমি অঙ্কটা কিন্তু পুরো করলাম না, কিন্তু আমাদের উত্তর বোঝার জন্য এটাই যথেষ্ট, তাই না? তোমরা তাহলে এরকম ভাবে তোমাদের লজিকটা, তোমাদের বুদ্ধিটা এইভাবে কাজে লাগাবে, তাহলে অবশ্যই অবশ্যই সময় সেভ হবে এবং অঙ্কের প্রতি আরো ইন্টারেস্ট বাড়বে, যে হ্যাঁ আমি পুরো সলভ করলাম না, অথচ দেখো অঙ্কের উত্তরটা পেয়ে গেলাম, তাই না? চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো চলো পরের আমি এখানে দুটি অঙ্ক নিয়েছি, দেখো 32 এবং 33। 32 দাগের অঙ্কে এ এবং বি দুটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এ ইন্টু বি দ্যাট ইজ এ বি বের করতে হবে। এখানে অপশন আছে 0i 2i 3i। আর 33 দাগের অঙ্ক, এখানে এ দেওয়া আছে, এটির ভ্যালু বের করতে হবে। তাহলে এটি অবশ্যই যে দুটি অঙ্ক নিয়েছি এটি কি ম্যাট্রিক্স গুণ দিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো যে প্রথমের যে অঙ্কটি নিয়েছি 32, সেটি আমি এইটুকু স্পেসের মধ্যে আশা করি করে ফেলতে পারবো। তো শুরু করা যাক। চলো এ দেয়া আছে, ধরো এখানে কি দেয়া আছে না 3 2 3 3 3 2 3 3। আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে বি দেওয়া আছে কত 1 -2 3 1 -2 3 -1 1। তাহলে এ বি বলে আমরা লিখি পাশাপাশি 3 2 3 3 আর 1 -2/3 -1 1। এটা গুণ করার পরে কি আসবে দেখো, এটা গুণ করার পরে আমরা জানি ম্যাট্রিক্সের গুণ এইভাবে হয়, তাই না? প্রথমে রো তারপর কলম। তাহলে 3 কে 3 আর -2, এবার 3 দিয়ে এইটা গুণ হবে, 3 দিয়ে এটা গুণ করলে -2 + 2। ঠিক একইভাবে 3 কে 3 3 কে 3 -3 আর এটা হচ্ছে -2 + 3। তাহলে দেখো হয়ে গেল কত 1 0 0 1। তাহলে এটি কি নির্দেশ করে না, এর ভ্যালু হচ্ছে আই। আই মানে কি একক ম্যাট্রিক্স আমরা জানি। তাহলে এখানে দেখো কোন অপশনটি ঠিক, এখানে হচ্ছে এই যে অপশন বি হচ্ছে আই, তাহলে এটি ঠিক। তো দেখো এবার পরের যে অঙ্কটি, এটিও খুব সহজ একটি গুণের অ্যাপ্লিকেশন। তাহলে আমি এটা মুছে দিলাম। তোমরা চাইলে ভিডিওটি পজ করে অঙ্কটা আবার দেখতে পারো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, বা আমার অঙ্ক বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি তোমাদের আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে এ ইন্টু এটি বের করতে হবে। তাহলে আমি এটা আগে লিখে নেই। এ ম্যাট্রিক্স কি দেওয়া আছে না 1 2 3 এগেন 1 2 3। তাহলে এখান থেকে আমরা এটি যদি আমরা করি তাহলে এটা কি হয়ে যাবে, কলামে চলে যাবে রোটা। তাহলে 1 2 3 1 2 3। এবার আমি যদি এ ইন্টু এটি করি, এ ইন্টু এটি, তো সেক্ষেত্রে আমাদের এটা লিখে নিতে হবে 1 2 3 1 2 3 ইন্টু 1 2 3 1 2 3 একটু লিখে নিলাম। এবার আমি গুণ দেবো, আমরা জানি ম্যাট্রিক্সের গুণ এই বরাবর হয়। তোমরাও এই অ্যারোটা ইউজ করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, করলেও সমস্যা নেই। করলে কি হবে, তোমাদের ভুলটা আর হবে না। তাহলে এখানে যদি আমি গুণ করি, দেখো প্রথমে এই রো দিয়ে এই কলম, তাহলে 1 1 + 1। এবার এটা দিয়ে কি হবে 2 + 2। এটা দিয়ে হবে 3 + 3। এবার এটা দিয়ে করলে কি হবে 2 + 2। এটা দিয়ে করলে 4 + 4। একটা প্যাটার্ন ফলো করছে, তাই না? 6 + 6। এবার এটা দিয়ে করলে 3 + 3। এটা দিয়ে করলে 6 + 6। আর এটা দিয়ে করলে 9 + 9। দেখো খুব সহজেই এই প্যাটার্নটি ফলো করার ফলে আমি এখানে লিখছি। তাহলে এখানে 2 4 6 2 4 6 আর 4 8 12। তারপরে হচ্ছে 6 12 18। তাহলে এই যে অপশনটি দেখো, এটি তোমরা দেখেই বুঝতে পারছো 2 4 6 8 4 8 12 2 4 6 4 8 12 4 8 12 6 10 18 6 12 18 2 4 6 4 6 12 18। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট ওয়ান, তাই না? তো দেখো এই দুটি অঙ্ক খুবই সহজ অঙ্ক, এবং তোমরা এক্সামে এরকমই অঙ্ক তোমরা পেতে চলেছো।
ভালো করে প্র্যাকটিস করো, উচ্চ মাধ্যমিকটা তোমাদের অবশ্যই অবশ্যই ভালো হবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো দেখো আমি এখানে 34, 35 এবং 36 এই তিনটি অঙ্ক নিয়েছি। 34 দাগের অঙ্কে দেওয়া আছে এবং a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i এটা ক্যালকুলেট করে এদের ভ্যালু কোনটার সাথে ইকুয়াল সেটা তোমাদের বের করতে হবে। তো চলো আগে 34-এর অঙ্কগুলো করি, 34-এর অঙ্কটি করি, তারপর 35 এবং 36 কিভাবে করবো দেখাবো। তো 34-এর অঙ্ক দেখো a ইকুয়াল টু দেওয়া আছে, আমি এখানে লিখে নিলাম a ইকুয়াল টু 2 minus 1 minus 1 2 minus 1 minus 1 2 এবং তাহলে যেহেতু এখানে দেখো a স্কোয়ার লাগছে তাহলে আমি স্কোয়ারের ভ্যালুটা আগে বের করে নিই। স্কোয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করলে কি হবে a ইন্টু a, তাই না? তো এই অ্যারো চিহ্ন তোমরা ভুল করার জন্য আমি এই অ্যারোটা দিচ্ছি তোমাদের যাতে ভুল না হয়। প্রথমে করব কত, এই রো আর এই কলামটা 2 দুগুণে 4 আর -1 হচ্ছে +1। এবারে এটা শুনুন 2 একে -2 আর 2 একে -2, এবার এটা 2 একে -2 একে -2 আর এখানে হচ্ছে 1 একে 1 আর 2 দুগুণে 4, তাহলে এটা হলো 5 -4 -4 5। এবার আমাদের স্কোয়ার -4a প্লাস 3i করতে হবে। তাহলে এখন স্কোয়ার মাইনাস 4a প্লাস 3i, তাহলে স্কোয়ারের ভ্যালুটা আমরা বসিয়ে দিই 5 -4 -4 5 প্লাস 3a, তাই না? সরি -4a, তো -4a মিনস কি, এই এটাকে 4 দিয়ে গুণ করা, তাই না? 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, অবশ্যই -4 8 আর তার সঙ্গে 3i মানে 3003। এবার এটাকে যখন ক্যালকুলেট করব তো দেখো 5 আর 3 8, 8 থেকে 8 বিয়োগ হচ্ছে তাহলে কি হচ্ছে 0, -4 প্লাস 0 আর এই 0 0, -4 প্লাস 4 0, 5 আর 8 বিয়োগ হলে -3 আর এই +3 0। তাহলে এই অপশনটি আছে অবশ্যই, এই অপশনটি কোথায় আছে না অপশন বি। তাহলে অঙ্কের অপশন কি হলো, অপশন বি হচ্ছে কি কারেক্ট ওয়ান। ঠিক আছে, তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আমি করব কি 35। চলো 35 এর অঙ্ক করার আগে এটা আমি একটু মুছে নিই। আর তোমরা ভিডিওটি পজ করবে, পজ করে ক্যালকুলেশন যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে ব্যাকে গিয়ে অবশ্যই দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মেল আছে, মেলে মেল করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই কমেন্ট দেখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো 35 অঙ্কটি খুবই ইন্টারেস্টিং। দেখো এটি একটি রো ম্যাট্রিক্স নেওয়া আছে, একটি রো এবং 3টে কলাম, এটি 3x3 অর্ডারের এবং এটি কলাম ম্যাট্রিক্স নেওয়া আছে, একটি কলাম এবং 3টি রো। তো এইরকম একটা ম্যাট্রিক্সের 3টে গুণ আছে, সেটা ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, তাহলে x এর মান কি হবে? দেখো এখানে x এর 2টি করে মান আছে, তাহলে নিশ্চিতভাবে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? তো এটি করার আগে তাহলে আমি ছোট ছোট করে করি। আগে আমি এটা করব, তারপরে এর সঙ্গে এটা গুণ দেবো। তাহলে প্রথম কাজটা কি হচ্ছে যে 1x1 এই ম্যাট্রিক্সটা এখানে লিখে নেবো, 1x1 তার সঙ্গে গুণ হবে 132 251 1532। আচ্ছা, গুণ করার আগে আমি তোমাদের একটু বলি, এখানে একটা রো 3টে কলাম, তাহলে 1/3 3/3, তাহলে মাল্টিপ্লাই করার পরে কিন্তু অবশ্যই কি হবে, এই 3 ক্যান্সেল আউট হবে, 1/3 এর অর্ডারটা কি হবে 1/3 হবে, এইটা মনে রাখবে। তাহলে এই 1/3 মানে দেখতে এরকম টাইপের হবে, এত বড় করে দেওয়ার দরকার নেই, একটু ছোট করেই দিই। এই তো এটা গুণ করার পরে তাহলে কি হচ্ছে, এই রো আর এই কলাম, তাহলে 111 প্লাস 2x প্লাস 15, এটা হবে 3 প্লাস 5x প্লাস 3, পরেরটা হবে 2 প্লাস x প্লাস 2 কে 2।
তাহলে বুঝতেই পারছো এই রোর সঙ্গে এই কলাম গুণ হচ্ছে, ঠিক আছে, মানে এই রো দিয়ে প্রত্যেকটা কলাম গুণ হয়, একটা দুটো তিনটে, তাহলে দেখো এর অর্ডার 1/3 হয়ে গেল। এটাও কিন্তু একটা রো ম্যাট্রিক্স। তাহলে এটাকে ক্যালকুলেট করে নিই, তাহলে ক্যালকুলেট করলে হবে 15 কে 16 প্লাস 2x, এটা 8 প্লাস 5x, আর এটা হচ্ছে 4 প্লাস x। এই এবার এই ম্যাট্রিক্সটার সঙ্গে কি গুণ দিতে হবে, এই ম্যাট্রিক্সটার সঙ্গে দেখো গুণ দিতে হবে 1x2। তাহলে এখন আমি এটার সঙ্গে গুণ দেবো কত, 1x2, এইটা বলে দিয়েছে। তাহলে এটা দেখো 1/3 অর্ডার, এটা 3/1 অর্ডার, তাহলে আলটিমেট মাল্টিপ্লাই করলে কি হবে, 1/1 অর্ডার হবে, তাই না? 1/1 অর্ডার মানে কি, একটি সিঙ্গেল টোন এলিমেন্ট থাকবে, মাঝখানে একটি এলিমেন্ট থাকবে। তো দেখো আমরা যদি গুণ দিই তাহলে এখানে কি হবে, 16 প্লাস 2x প্লাস 8x, এটা দিয়ে এটা গুণ করতে হবে x দিয়ে, তাহলে 8x প্লাস 5x স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 2 দিয়ে গুণ করতে হবে প্লাস 8 প্লাস 2x। এটাকে ক্যালকুলেট করলে কি হবে, দেখো 5x স্কোয়ার একা আছে, তাহলে এটাকে আমি আগে লিখে নিই। কতগুলো x আছে একটু কাউন্ট করি, 2x 8x 10x 10x আর 2x 12x, 28 28, 4 সাথে 28, 14 দুগুণে 28। তো অঙ্কটা একটু কারেকশন করার প্রয়োজন হয়েছিল, এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল। তো অঙ্কটি কারেকশন করে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে আমরা দেখবো যে এটি x প্লাস 14 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে -14 এবং -2 হচ্ছে অপশন। তাহলে দেখো এখানে -14 ও মাইনাস অপশন বি হলো এই অঙ্কের আনসার। তো যাই হোক, এবার আমরা 36 দাগের অঙ্কটি করব। এটিও দেখো মাল্টিপ্লিকেশন রুলেই হবে। তো 36 যাওয়ার আগে আমি এটি একটু মুছে দিই। তো এখানেও সেই প্রায় সেম মাল্টিপ্লাই করতে হবে, ম্যাট্রিক্স গুণন করতে হবে। তো দেখো এই ম্যাট্রিক্সটি দেওয়া আছে এখানে 36 জন্য, আমি এগুলো মুছে দিচ্ছি, 34 এবং 35, শুধু 36টি রাখছি, এখানে অনেকটা স্পেস পাওয়া গেল। দেখো বলে দিয়েছে 2 0 1 1 0 -1 0 -1 1। তাহলে এখানে এটার ভ্যালু বের করতে হবে, স্কোয়ার -4a প্লাস 3i, তাই না? তো এটা কিভাবে বের করব, আগে স্কোয়ারটা করে নিই। স্কোয়ার ঠিক একইভাবে 2 0 1 1 0 -1 0 -1 1, এর সাথে আবার আমি কি করব, এটাই আবার লিখবো 2 0 1 1 0 -1 0 -1 1। তো লেখার পর আমি যখন গুণ দেব এটাও 3/3 অর্ডারেই আসবে। তাহলে এরভাবে গুণ হয় ম্যাট্রিক্সের। তাহলে 2 দুগুণে 4 0 1 0 0, আর এটা হবে 2 0 0 2 0 0, আর 1 1 কে -1, এটা হবে 2 প্লাস 0 1 1 কে 1। প্রথমে এটা হলো 2 1 কে 2 0 1 কে 0 -1 0, আর এটা হলে দুটো 0 হয়ে যাচ্ছে, আর 1 1 কে প্লাস 1, আর এটা যদি হয় 1 1 কে 1, এটা প্লাস 0, আর 1 1 -1, এবং এটা যদি করি 2 0 0 1 1 কে -1 1 0 0, এটা যদি করি দুটো 0 হয়ে গেল, আর মাইনাস 1 1 কে -1, আর এটা 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 করলে 0 মাইনাস প্লাস 1 আর এটা 1। তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে, প্রথমটা আসছে 4, দ্বিতীয়টা আসছে -1, এটা আসছে 3, এটা আসছে 2, এটা আসছে 1, এটা আসছে 0, এটা হচ্ছে -1, আর -1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1। তাহলে এটা গেল। এবারে এটার সঙ্গে -4a করতে হবে আর 3i করতে হবে। তো আমি যদি এখানে এটাকে মুছে দিই, তো এটাকে ক্যালকুলেট করি,
তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমি যদি করি, এখানে লিখি যে 4 -1 3 2 1 0 -1 -1 1, তার সঙ্গে -4i 4a। তো দেখো 4a করলে কি হবে, এটার সঙ্গে 4 দিয়ে গুণ করে নেবো, তাই না? তাহলে 8 4 0 0 0 -4 0 0 -4, আর একটা আছে 4 -4 4 4 -4 4, এইটা হলো। আর তার সাথে 3i মিনস 3 0 0 0 3 0 0 0 3। তো এটাকে যখন আমরা ক্যালকুলেট করব, আমরা একটু দেখে নিই। এখানে আছে 3, এখানে আছে 4, 3 আর 4 7, 7 থেকে -8 বিয়োগ হচ্ছে, তাহলে -1। এখানে দেখো, এখানে প্রথম রোয়ের প্রত্যেক যা এখানে করতে হবে, কারণ এখানে অপশন কোনোটি নয় আছে। একটু দেখি, এখানে -1, এটা হচ্ছে -1, 3 থেকে 4 -1, তাহলে প্রথম রো সবে মিলে গেল। এবার হচ্ছে 2 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে -2, তাহলে এটা -2, দেখো -2, হ্যাঁ -2 এই দুটোর মধ্যে আছে, এটা তো বাদ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে কি 1 থেকে শূন্য বাদ দিচ্ছি, 1 থেকে 3 যোগ করছি, তাহলে 4, তাহলে -2 4। এবার হচ্ছে কি শূন্য মাইনাস, এটা 4, এটাও 4 হচ্ছে। এবার লাস্ট এলিমেন্ট, এটা তো -1 -1 3 1 -1 3 1 -1 3 1। তো দেখো এটি তো একই অপশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই। সেটা হচ্ছে কি -1 0 0, তাহলে -1 -1 -4 3, আর 1 -4 -3, 1 -4 -3 + 3 0, হ্যাঁ 1 -4 -3 + 3 0। তাহলে এইটা সম্ভবত এদের এখানে একটা 0 আছে অপশনটি, তাহলে অপশন সি ইজ হচ্ছে কারেক্ট ওয়ান। ঠিক আছে, তো চলো আমি পরের অঙ্কে যাওয়া যাক। 37-এর যে অঙ্কটি নিয়েছি, এখানে এ একটি ম্যাট্রিক্স বলা এবং বি একটি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। অবশ্যই বি এর মধ্যে এক্স ভেরিয়েবল আছে, তাহলে এক্স এর যে মানের জন্য এ বি ইকুয়াল টু বি হবে তা বের করতে হবে। এখানে অপশন আছে 0 1 2 3। তাহলে আমরা এ বি আগে বের করে নিই, তারপরে আমরা বি এ ক্যালকুলেট করব। তাহলে এখানে আছে 1 0 0 0 -1 0 0 0 -1, আর এখানে বি ম্যাট্রিক্সটি আছে 2xx 2xx x4 5 xx 6। আমরা যদি গুণ দিই, তো সেটা তো আমরা জানি এইভাবে গুণ হয় ম্যাট্রিক্সের। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। এটা যেহেতু দুটো জিরো, তাহলে অনলি হচ্ছে 2 হলো। এবার এটা দিয়ে এটাকে করতে হবে, এটা হচ্ছে অনলি এক্স হবে। এটা দিয়ে এটাকে করতে হবে, এটাও অনলি এক্স হবে। এবার আমি যখন এটা দিয়ে করব 0 × 2, তাহলে এখানে -x 2x, এটা -4, এটা -1 আছে যখন, এটা -5। এবার এটা দিয়ে করলে -x, এটা দিয়ে করলে 0, এটাও -x, আর এখানে করে -1 6 -6। তাহলে এটা আমার কি হয়ে গেল, এ বি। ঠিক আছে, আমরা বি এ ক্যালকুলেট করব। বি এটা আগে লিখতে হবে এখানে 2x x x4 x x5 6। খুব ভালো একটি অঙ্ক এটি। 1 0 0 0 -1 0 0 0 -1। দেখো এটাকে আমরা যদি আমরা মাল্টিপ্লাই করি, সেম রুলে আমরা মাল্টিপ্লাই করি। প্রথমে হচ্ছে 2 হবে, এবার এটা দিয়ে করলে হচ্ছে -x 2x -x। এবার এটা দিয়ে যখন এটাকে করছি, এটিও কিন্তু -x। এবার এটি দিয়ে করছি, x হলো, এটি দিয়ে করছি -4 হলো, এটি দিয়ে করছি -5 হলো, এই 5 হলো, সরি -5। এবার এটি দিয়ে করছি এখানে x, x 1 -1 -x,
6 - 6। এবার আমাদের এবি ইকুয়াল টু যদি বি এ কম্পেয়ার করি, দেখো এবি ইকুয়াল টু বি এ কম্পেয়ার করলে এইগুলো কোন কোনগুলো মিলছে, দেখো দেখো 2 মিলছে, -4 মিলছে, -6 মিলছে, -5 মিলছে, এগুলো সব মিলে আছে 2 4 -6 -5 সব মিলছে। তাহলে এই যে জায়গাগুলো আছে, দেখো এখানে এক্স আছে, এখানে কি আছে -x আছে, এখানে এক্স 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 আছে -x আছে। তাহলে এইটা সমান হতে গেলে কি হতে হবে, এক্স ইকুয়াল টু -x। তাহলে সুতরাং 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0। তাহলে আমাদের আলটিমেট x এর ভ্যালু কি পাওয়া গেল, 0 পাওয়া গেল। তাহলে এর a b ইকুয়াল টু b হতে গেলে কি হতে হবে, x এর ভ্যালুটা 0 হতে হবে, তাই না? তাহলে এই অপশনটি হচ্ছে কারেক্ট অপশন। তো চলো পরের অঙ্কগুলি দেখা যাক। তো চলে এলাম 38 এর যে প্রবলেম। দেখো x হচ্ছে 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, আর একটি রিলেশন ওরা দিয়ে দিয়েছে স্কোয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a। তাহলে বলছে x কত। তো এখানে দেখো এ স্কোয়ার লাগবে, আমি স্কোয়ারের ভ্যালুটা আগে ক্যালকুলেট করে নিই। স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু a, আমরা জানি যে 1x - 2 2 2 4 0 0 2। এগেন এটাই বসবে 1x - 2 2 2 4 0 0 2। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে, একটু ধীরে ধীরে করব, কারণ 3/2 তোমরা ধীরে ধীরে করার চেষ্টা করবে যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য আমি একটু ধীরে ধীরে ক্যালকুলেট করছি। তাহলে প্রথমে এই রো দিয়ে আমরা কি করবো, এই কলম। তাহলে হচ্ছে 1 1 গুণ করলে 1, x2 গুণ করলে 2x, আর -2 0 0। এবার এটা দিয়ে এটা x1 গুণ করলে x, x2 গুণ করলে 2x, আর -2 0 গুণ করলে 0। আর এখানে হচ্ছে তোমার x -2, দ্যাট ইজ সরি 1 ইন্টু -2 -2, x ইন্টু 4, দ্যাট ইজ 4x, -2 ইন্টু 2 করলে -4। এবার আমি যখন এই রোটা নিচ্ছি, এই রোটা নিলে কি হবে, দেখো 2 ইন্টু 2 2, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 0 0। এটা দিয়ে যখন এটাকে করছি 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স 2x, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 0। এবার 2 ইন্টু -2, দ্যাট ইজ -4, 2 ইন্টু 4, দ্যাট ইজ 8, 4 ইন্টু 2 সেটাও 8। এবার এটা 0 0, তো দুটো জিরোর জন্য 0 হয়ে যাচ্ছে, জাস্ট থার্ড ওয়ান। তাহলে 0 0 0 0 0, এটাও তাই, মানে 2টা থাকবে, 2 ইন্টু 0 এটাও 0, এখানে তাই 2 ইন্টু এটা, এটা হবে না, 0 হয়ে যাচ্ছে, 2 2 4। তাহলে আলটিমেট হচ্ছে এটা। এবার আমি কি করব, a স্কোয়ার প্লাস 2i, এখানে i স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করে নিই। যোগ দিলে কি হবে, দেখো 2x প্লাস 1, 2x প্লাস 1, এটা হবে 3x, এটা হবে 4x মাইনাস 6, এটা হবে 4, আর 2 6, 2x প্লাস 4, আর 8 8 16 থেকে 4 বাদ, 16 থেকে 4 বাদ দিলে 12। আর এখানে হচ্ছে 0 0 4, এইটার সঙ্গে আরো 2i3 নিতে হবে, মানে 2 0 0 0 2 0 0 0 2 ইজ ইকুয়াল টু করতে হবে 3a, দ্যাট ইজ 3a করলে হবে 360 360 3x 60 -6 3 4 12 6। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে, দেখো 2x প্লাস 3, 3x 4x মাইনাস 6 6, 2x প্লাস 6 12 0 0 6 is equal to 3 3x minus 6
6 6 12 0 0 6। এবারে আমরা যদি কম্পেয়ার করি, দেখো যেগুলো মিলছে সেগুলো আমি জাস্ট একটু কেটে রাখছি। 6 মিলছে, 0, এগুলো তোমরা কাটবে না, জাস্ট আমার দেখানোর সুবিধার্থে। 0 মিলছে, 0 মিলছে, 6 মিলছে, 12 মিলছে, এগুলো মিলে যাচ্ছে, 3x ও মিলে যাচ্ছে। তাহলে এখানে আমি জাস্ট কি করব, যাই থাকুক না কেন তোমরা এই যে কোনো একটা এলিমেন্ট মিলবে, 2x প্লাস 3 জায়গায় 3 নেবো, তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে 2x প্লাস 3 ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে 0। দেখো x ইকুয়াল টু 0 যদি আমরা পুট করি, তাহলে 0 প্লাস 6 6 মিলছে, এটা 0 মাইনাস 6 মাইনাস 6, তাহলে ম্যাট্রিক্সটা এখানে ঠিক আছে, x এর ভ্যালু কি হচ্ছে 0। তাহলে এই অপশনটি হচ্ছে, কারণ আমি জাস্ট এইটার সাথে এটা মিলিয়ে দিয়েছি। তোমরা যে কোনো একটা মেলাতে পারো, তোমরা এটাও মেলাতে পারো, তোমরা এইটাও মেলাতে পারো, এটার সঙ্গে এটা, তাই না? তো যাই করো না কেন, এই অঙ্কটির উত্তর কি হবে, 0ই আসবে এক্স এর ভ্যালু। তো চলো পরের অঙ্কতে যাওয়া যাক। 39-এর যে অঙ্কটি নিয়েছি, এটি খুব ভালো একটি অঙ্ক, দেখতে শুনতে বেশ রিচ একটি অঙ্ক লাগছে না। এ যে ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স 0 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 0, এবং আই হচ্ছে কি 2 ক্রমের একক ম্যাট্রিক্স, তাহলে একটা রিলেশন আমরা বলে দিয়েছে i প্লাস এ ইকুয়াল টু i মাইনাস এ ইন্টু কে, তাহলে কে এর ভ্যালু কোনটি হবে? তো এটি আমরা কিভাবে করব? তাহলে আগে আমি ছোট ছোট জিনিসগুলো ক্যালকুলেশন করে নিই, i প্লাস এ, i মাইনাস এ, কে, এগুলো সব ক্যালকুলেশন করে নিই। তাহলে i প্লাস এ, এটাকে কি হবে, i প্লাস এ করলে এটা হবে 1, এটা হবে মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2, আর এটাও 1। কেন কি i প্লাস i মানে কি 1 0 0 1, আমি অ্যাড করে দিলাম, ডিরেক্ট লিখে দিলাম। i মাইনাস এ করলে কি হবে, i মাইনাস এ, দেখো i মাইনাস এ করলে কি হবে, i থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে এটা বাদ দিলে হচ্ছে এটা tan আলফা হয়ে যাবে, tan আলফা বাই 2, 0 থেকে এটা বাদ দিলে আবার এটা মাইনাস হয়ে যাবে tan আলফা বাই 2, আর এটা হচ্ছে 1 থেকে বাদ দিলে 1। এবার এখানে কে ম্যাট্রিক্সটা জিজ্ঞাসা করছে, তাহলে কে নিশ্চয়ই এখানে 2/2ই হবে। তাহলে কে যদি 2/2 অর্ডার হয়, আমি কে ম্যাট্রিক্সটা ধরে নেবো, তাহলে ধরি এখানে কে ম্যাট্রিক্সটা এ বি সি ডি। এ বি সি ডি না ধরে আমি এখানে x1 x2 x3 x4 এরকম একটা ভেরিয়েবল ধরে নিলাম। এবার আমাদের রিলেশনটা কি, i প্লাস এ, তাহলে 1 মাইনাস tan আলফা বাই 2, tan আলফা বাই 2 1 ইকুয়াল টু ওই i মাইনাস এ, এটা লিখি 1 মাইনাস tan আলফা বাই 2, tan মাইনাস tan আলফা বাই 2 1, তার সঙ্গে গুণ হচ্ছে কি x1 x2 x3 x4। তাহলে এটি গুণ দেওয়ার পরে কি হচ্ছে, দেখো এটি গুণ দেওয়ার পরে x1 প্লাস x3 tan আলফা বাই 2, এটা হলো। ঠিক একইভাবে এটা দিয়ে এটাকে গুণ করব, x2 প্লাস x4 tan আলফা বাই 2, ঠিক এটা দিয়ে এবার হচ্ছে মাইনাস x1 প্লাস মাইনাস x1 tan আলফা বাই 2 প্লাস x3, আর এটা দিয়ে করছি মাইনাস x2 tan আলফা বাই 2 মাইনাস x2 tan আলফা বাই 2 প্লাস x4। তাহলে এটি আসার পর আমরা যদি কম্পেয়ার করি, তো চারটে নতুন সমীকরণ পাবো, তাই না? চারটে নতুন সমীকরণ পাবো। সমীকরণগুলো কি হচ্ছে না, x1 প্লাস x3 tan আলফা বাই 2 ইকুয়াল টু 1, x2 প্লাস x4 tan আলফা বাই 2 ইকুয়াল টু মাইনাস tan আলফা বাই 2, x1 মাইনাস x1 tan আলফা বাই 2
প্লাস x3 ইকুয়াল টু tan আলফা বাই 2 আর মাইনাস x2 tan আলফা বাই 2 প্লাস x4 ইকুয়াল টু 1। তো দেখো এই চারটিকে যদি আমরা সলভ করি তাহলে অবশ্যই আমরা ইকুয়েশন গুলো পেয়ে যাবো। তাহলে এগুলো মুছে দিচ্ছি যেহেতু এগুলো কাজে লাগবে না। আমরা চারটে সমীকরণ পেয়ে গিয়েছি। তো প্রথম যে প্রবলেমটা দেখো, প্রথম প্রবলেমটি x1 এবং x3, এখানেও x1 এবং x3। তাহলে একে যদি আমরা tan আলফা দিয়ে গুণ করি প্রথমটার সাথে, এটাকে যদি আমরা গুণ দিই tan আলফা বাই 2, দেখো কি হবে x1 tan আলফা বাই 2 প্লাস x3 x3 tan স্কয়ার আলফা বাই 2 ইকুয়াল টু tan আলফা বাই 2, আর এটা হচ্ছে মাইনাস x1 tan আলফা বাই 2 প্লাস x3 ইকুয়াল টু tan আলফা বাই 2। এবার এখানে যদি যোগ করে দিই এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটা যদি যোগ করি তাহলে 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 x3 ইকুয়াল টু 2 tan আলফা বাই 2। তাহলে x3 ইকুয়াল টু 2 tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। তাহলে x3 ইকুয়াল টু কি হয়ে গেল সাইন আলফা। তাহলে x3 ভ্যালু পেয়ে গেলাম কি সাইন আলফা। তাহলে x3 ভ্যালু কোথায় সাইন আলফা আছে দেখে নাও, x3 ভ্যালু আছে সাইন আলফা, এই দুটোতে x3 ভ্যালু সাইন আলফা আছে, তাই না? এবার আমি ঠিক একইভাবে x1 রে দেখো এখানে সাইন আলফা আছে এবং এখানে কি আছে কস আলফা আছে। তাহলে এই দুটোর মধ্যে x1 টাকে আমি ক্যালকুলেট করলেই দুটো থেকে আমি আনসার পেয়ে যাব। তাহলে x1 এর ভ্যালু সাইন আলফা, বা এখান থেকে আমরা যদি এবার এই ইকুয়েশনটাকে x1, তাহলে এই ইকুয়েশনটাকে আবার আমি কি করব, x3 ভ্যালু আমরা ক্যালকুলেট করব। দেখো x3 এর ভ্যালু ক্যালকুলেট করব। x3 এইটা ধরেছিলাম, x3 তো ক্যালকুলেট করলাম, x1 এর ভ্যালু ক্যালকুলেট করব। হ্যাঁ, তো x1 ক্যালকুলেট করলে কি করব, x3 টাকে কাটতে হবে, তো এইটাকে আমরা tan দিয়ে গুণ করে দিই। এটাকে আমরা কি করব tan আলফা বাই 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কি হচ্ছে যে মাইনাস x tan স্কয়ার আলফা বাই 2 প্লাস x3 tan আলফা বাই 2 ইকুয়াল টু tan স্কয়ার আলফা বাই 2, আর এটা যেরকম আছে সেরকমই রাখবো। x1 প্লাস x3 tan আলফা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে এ তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস কমন গেলে কি হবে x1 ইন্টু 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2 ইকুয়াল টু এখানে হচ্ছে tan স্কয়ার আলফা বাই 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা সলভ করে পাচ্ছি x1 ইকুয়াল টু পাবো 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। তাহলে ইকুয়াল টু কি হবে cos আলফা। তাহলে x1 পাচ্ছি কত cos আলফা। তাহলে cos আলফা কোথায় আছে, এখানে দেখো sin আলফা আছে, cos আলফা এটা আছে। তাহলে এই উত্তরটা, তাহলে এখানে দেখো এটাই পেয়েছিলাম কি x3 পেয়েছিলাম, আর তার মানে এখানে x3 পেয়েছিলাম কত sin আলফা পেয়েছিলাম, আর এটা পেলাম কত cos আলফা। সাইন আলফা আর cos আলফা দেখো একমাত্র এটাতেই আছে, ঠিক আছে, আর কোনোটাই নেই। তাহলে অপশন সি হচ্ছে কি কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি একটু জটিল, কিন্তু তোমাদের একটু ফাস্ট ক্যালকুলেশন করে আমাদের এই অঙ্কের কাছাকাছি পৌঁছাতে হবে, এবং এটি এইভাবে করলে তোমরা এই ক্যালকুলেশনটি করতে পারবে। এটি 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে তোমরা, তাহলে তোমরা মনে রাখতে পারবে। যেহেতু এমসিকিউ যদি এই অঙ্কটা এক্সাক্ট পড়ে, তাহলে তোমরা এই রেজাল্টটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সময় খুব সেভ হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এটুকুই।
আশা করি ভিডিওগুলো তোমার ভালো লাগছে। আর তোমরা কমেন্ট করো তোমাদের যদি কোনো সমস্যা হয়, বা আমি কোন কোন চ্যাপ্টার তারপরে কোন চ্যাপ্টার করব সেটা যদি একটু সাজেশন দাও, তাহলে আমি সেই চ্যাপ্টারগুলো ভিডিও আমি আনতে থাকবো। আর অঙ্কগুলি দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করো, হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপরে আমি জয়েন্ট এন্ট্রান্স বা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের সব অঙ্কগুলো নিয়েও আসছি। আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের জন্য সময় বের করে করার চেষ্টা করছি। হ্যাঁ, তো দেখতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো। যদি ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেল করতে পারো বা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।